বন্ধুগণ, জীবনে তো অনেক রকম ধোঁকা খাইছেন। তো চলেন আজকে আপনাদের সাথে ধোঁকার রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে 1 কেজি ময়দাকে আপনারা লবণ আর তেল দিয়ে ময়াম দিয়ে 2-3 ঘন্টা রেখে দিবেন। তারপরে সেটাকে ধুতে থাকবেন। এই যে এইভাবে দেখতেছেন, এইভাবে একদম কল ছেড়ে দিয়ে ধুতে থাকবেন। ধুতে ধুতে যতক্ষণ পর্যন্ত না আপনার এই জলটা পরিষ্কার হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত একটানা ধুতেই থাকবেন ধুতেই থাকবেন। আর এই যে ধোঁকাটা দিল, মানে 1 কেজি ময়দা ধুইতে ধুইতে লাস্টে এইটুকুন হলো। তারপরে যেই অংশটা বাঁচবে সেইটাকে আপনারা গরম জলের মধ্যে কিছুক্ষণ দিয়ে রাখবেন। অতিরিক্ত বেশি গরম জল না, হালকা গরম জলে দিবেন এবং সেখান থেকে তুলে নিয়ে ঠান্ডা জল দিয়ে সুন্দর মতো জিনিসটা ধুয়ে নেবেন। আর এটাই কিন্তু মেইন ধোকার রেসিপির আসল কাজ। এই দেখেন অলরেডি আমাদের এইটা তৈরি হয়ে গেছে, মানে আমরা আটা থেকে যেই অংশটা পেয়েছি সেইটা। এবার এটাকে আমরা সুন্দর করে পিস পিস করে সাইজ করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কাটবেন। আর এখানে যেহেতু আমার বর কাজ করতেছিল, ছেলে মানুষের কাজ একটু অগোছালোই হয়। তারপরও বেচারা যে করছে এটাই অনেক বেশি, প্রথমবার বানাইছে, একটু ভুল ত্রুটি হতেই পারে। যাই হোক, এখানে যে সুন্দর করে পিস পিস করে আমরা কেটে নিচ্ছিলাম। আপনাদের মন মতো পছন্দ মতো সাইজ করে কাটতে পারেন, এখানে কোনো ব্যাপার না, কাটাটা কোনো ব্যাপার না। এই দেখেন অলরেডি আমাদের সবগুলো ধোকা রেডি। এখন আমরা এটাকে ভাজবো। তো আমরা ফুটন্ত গরম তেলের মধ্যে এই ময়দার পিসগুলো দিয়ে দিব এবং দেওয়ার পরে একটা ম্যাজিক দেখতে পারবেন। কি ম্যাজিক? ওয়েট আপনাদেরকে তো অবশ্যই ম্যাজিক দেখাবো। এই জিনিসটা না আস্তে আস্তে ফুলে উঠবে, মানে অনেক সময় ডিম ভাজতে গেলে যেরকম ডিম ফুলে ওঠে না, ঠিক এরকমভাবে ফুলে উঠবে। আর তেলটা কিন্তু অবশ্যই বেশি গরম করে নেবেন, নয়তো নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এটা ফুলতে ফুলতে পুরো ব্যাঙ ফোলার মতো দেখেন কতটা পরিমাণে ফুলে গেছে। কিন্তু টেনশনের কোনো কারণ নাই, কারণ এটা আপনাকে এমন ধোকা দিবে প্রথমে ফুললেও লাস্টে এসে একদম চুপসে যাবে। মানে এই জিনিসটা শুরু থেকে শুধু আপনাকে ধোকাই দিয়ে যাবে। তার জন্যই বোধহয় এর নাম ধোকা রাখছে। তবে অনেকে বলে এটা ধোকা না, কিন্তু আমাদের এখানে না ঢাকাতে এটাকে ধোকাই বলে। এটাতে তরকারি, বিরিয়ানি যেটাই রান্না করেন অনেক বেশি টেস্ট হয়। আর আমার কাছে মনে হয় নিরামিষ রান্নার মধ্যে এটা একটা অনেক পছন্দের খাবার। কিন্তু বেশি খাওয়া উচিত না, এই খাবারটা স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো না। হঠাৎ মাঝে মধ্যে খেতে পারেন, একদিন ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।